নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি মোহাম্মদ মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহমেদ কমল। নেত্রকোনার প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সম্মেলনে ব্যালটের মাধ্যমে উপজেলার 7টি ইউনিয়নের মোট 497 জন ভোটারের মধ্যে 485 জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে 160 ভোট নিয়ে বিজয়ী হন মোহাম্মদ মুস্তাক আহমেদ। তার 3 জন প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 142 ভোট, মোহাম্মদ মানিক আজাদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 114 ভোট ও মোহাম্মদ রশিদ আলম তালুকদার ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন 69 ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে 191 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ আশিক আহমেদ কমল। তার 2 জন প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্কাস আলী মাস প্রতীক নিয়ে পেয়েছেন 174 ভোট ও মোহাম্মদ আরিফুল্লাহ সোহেল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 120 ভোট। দুপুর 12টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন ও জনাব আবু ওয়াহাব আকন্দ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি। আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাসুম চৌধুরী। উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর আয়োজিত এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।